আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? প্রথম এমডি রায়হান ভাই, আপনার পরিচয়টা একটু বলবেন। দেখাইতে হবে। অন্যান্য সফটওয়্যারে অনেক আছে যেগুলা আপনাকে পাথ দেখাতে হয় না। ডাইরেক্টলি আপনি যে ফোল্ডারে সেভ করতেছেন ওই ফোল্ডারে সেভ দেওয়ার পরে আপনাকে ডাইরেক্ট অ্যাক্সেস দেওয়া হয় এবং ওখান থেকে ডাইরেক্টলি ওপেন করা যায়। যেমন অপটেটিক্স, মর্গান। গারবারে আবার একটু ভেজাল আছে, গারবারে রুট ফাইল দেখাতে হয়। বাকি প্রায় সফটওয়্যার জেমিনি বা জিটি বা ইউরোক্যাড এগুলো প্রায় সেম সেম, শুধু লেখা গারবার আমার জানা মতে এইগুলোই মানে এক্সেস পাথটা বেশি করে। তা আমরা এক্সেস পাথটা দেখাই দিলাম। আমরা যে ফোল্ডারটা করছিলাম ডেস্কটপে সেই ফোল্ডারটা আমরা এক্সেস পাথ দেখাই দিলাম। দেখানোর পরে এই ডান সাইডের যে দুইটা বাটন, একটা এবং দুইটা ক্লিক করলে দেখেন আমারটা ফিল হয়ে গেছে। ওকে দিলাম, আমার এক্সেস পাথটা কমপ্লিট। এখন আমি ফাইলে যাই, নিউ, মানে আমি নতুন একটি বোর্ড নিতে চাচ্ছি। আপনি এখানে যে কোনো একটা নাম দেন, আমি একটা নাম দিলাম। একটা শিট চলে আসলো এবং এই লেখার কাজ করতে হলে সাইজ, ডিসপ্লেতে যাওয়ার পরে এফ টাইপ এবং টাইটেল ব্লক এবং হ্যান্ডেল, এগুলো আমি চালু করে দিলাম। দেখুন আমার এখানে যখন এগুলো করলাম আমার পাশে কিন্তু সাইজ চলে আসছে। সাইজটা স্ট্যান্ডার্ড একটা সাইজ বলতে লেখার ভিতরে কিছু ইনপুট করা সাইজ থাকে, সেগুলো অটোমেটিকলি এখানে নিয়ে নেয়। পাশাপাশি দেখুন আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, যেমন এখানে দেখেন এই ফোল্ডারের ভিতরে আরেকটা কিন্তু নাম অটোমেটিকলি হয়ে গেছে, আমি এখনও সেভ দেইনি। যখনই সেভ দেবো তখন ওটা ওর ভিতরে আইকনটা চলে আসবে। দেখেন আমি অপটেটিক্সে একটা ফাইল, পিডিএফ ফাইল ওপেন করলাম। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে নক দিতে পারেন। সফটওয়্যার এবং সফটওয়্যারে কোনো সমস্যা বা কাজ করতে অসুবিধা হচ্ছে বা সিঙ্কেজের প্রবলেম, যে স্যার এই কাজ করতে যাই এই প্রবলেম হয়েছে, কী করে সমাধান করতে পারি, এনি টাইম আমি আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করব, আর আপনারাও আমাকে হেল্প করবেন ইনশাল্লাহ। দেখুন আমি এখানে একটা বোর্ড নিলাম বা একটা যে কোনো একটা প্যাটার্ন তৈরি করলাম। এখন আমি দেখেন এই যে সেভ দেব, আমাকেও বলতেছে কোথায় সেভ দেবে। আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? যদি প্রয়োজন হয় আপনার মিউট করে রাখতে পারেন। পরবর্তী কারো কথা বলার প্রয়োজন হলে হ্যান্ড রাইজ করলে আমি আপনাদেরকে অ্যাক্সেস দেবো কথা বলার জন্য। আপনারা সবাইকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা দেখুন, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখুন আমি এই অপটেটিক্সে যে কোনো একটা নাম লিখে আমি যে কোনো একটা ফোল্ডারে সেভ দিলে ও কিন্তু সেভ নিয়ে নিচ্ছে অটোমেটিক, রাইট? ও কিন্তু একটা ফোল্ডার জাস্ট দেখাই দিচ্ছে, ওখানে নিয়ে এসে এখন আমার লেখাটা কিন্তু ফার্স্ট করতে হয়েছে এক্সেস পাথ এবং এখান থেকে ডিসপ্লে এবং সাইজ অটোমেটিকলি, এবং এখানে সেভ দিতে হচ্ছে। এই যে সেভ, ওটা কোথায় নিছে, ও কিন্তু আর কোনো ডিরেকশান চাচ্ছে না যে আপনি সেভ দিবেন কি নামে বা কোথায়। ফার্স্ট স্টেপে আমার ওই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে দেখেন আমার যে নামটা দিয়েছিল ওই নামটা চলে আসছে। ক্লিয়ার আমরা সবাই এ পর্যন্ত? আচ্ছা ওকে, তাহলে আমরা আজকে মডারাইজ ওপেন করলাম, এক্সেস পাথ কমপ্লিট করলো এবং সেভ দিলাম। এখন আমাদের কাজ করব আমরা সাইজ, যেহেতু আমার এখানে একটা স্পেশাল একটা সাইজ চলে আসছে, আমরা এই স্পেশাল সাইজটাকে রাখবো না, আমরা একটা সাইজ তৈরি করার জন্য একটা বোর্ড তৈরি করব। তাহলে সাইজ তৈরি করতে আমাদের কি করতে হয়, লেখার ক্ষেত্রে নাম্বারিং ওর আলফা একটা টেক্সট তৈরি করতে হয়। তা আমি এখান থেকে একটা টেক্সট নিলাম, আমি এখান থেকে সাইজ লিখলাম। এই সাইজের ফোল্ডারটায় জাস্ট 28 থেকে 36, এটা বোঝার জন্য আমি লিখে রাখলাম সাইজ 28 থেকে 36, মানে আমার এই সাইজটার ভিতরে 28 থেকে 36 সাইজের একটা কলাম আছে। তাহলে আমি এখানে 28, 30, আমি যে সাইজটাকে বেস সাইজ করব তার আগে দিয়ে স্পেস দিয়ে 32, 34, 36, এর আগে
আপনাকে আলফা বা নাম্বারিক দুইটার যে কোনো একটা কিছু লিখতে হবে। তা আমি আলফা দিলাম। আমার ওটা সেভ দিয়ে আমি ক্লোজ করে দিলাম। এখন আমি এখানে F7 ডাইন সাইডে দেখেন অনেকগুলো অপশন আছে। আমরা কি সবাই দেখতে পাচ্ছি ক্লিয়ার? ইভলিউশন সিস্টেম নেক্সট মডিফাই এফ কিন্তু দেখা যায় না স্যার। স্ক্রিন দেখা যায় না? শিওর? জি না, শুধু আপনার লোগোটা দেখা যায়। আর এখন কি দেখা যায়? জি না, আপনি কিসের মাধ্যমে, অন্যান্য কেউ কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখন তো দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা আপনার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, মেবি মনে হয় আপনাদের নেটের স্পিড স্লো হলে একটু আনক্লিয়ার দেখা যেতে পারে, সেক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত। এখন একটু কাইন্ডলি দেখবেন যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। লেটারগুলো পুরোপুরি স্পষ্ট বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের আমি একটা ম্যাগনিফায়ার ব্যবস্থা করি, দেখি করা যায় কিনা। আচ্ছা, এখন দেখুন আমি আপনাদের ব্যবস্থা করতেছি। এই যে দেখুন F7 আমি যেটা বড় করতেছি, এই জায়গাটা দেখুন। জি জি, এখন এখন স্পষ্ট স্যার। এখন ক্লিয়ার দেখা যায় না? ওকে, আমি একটু কষ্ট হচ্ছে। এইখানে দেখেন F7, দেখতে পাচ্ছেন? জি জি, এই যে এটা হচ্ছে F7, রাইট? F7, হ্যাঁ, এই যে F6 F7, এই যে। হ্যাঁ আন্দাজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদের যখন আমি ক্লাসটা করবো আপনাদের লেকরা মডারাইজটা ওপেন করে রাখবেন। আমি যেখানে যেতে বলবো তাহলে আপনারা সেখানে গেলে ক্লিয়ারলি দেখতে পারবেন। যদি আপনাদের ওখানে অপশনগুলো না থাকে আমি আবার ট্রাই করবো, আবার বলবো। ক্লিয়ার? এখন যার যার সামনে ল্যাপটপ বা পিসি আছে আপনারা ওপেন করতে পারেন মডারাইজটা। এখন দেখুন এখানে ইএমপি ইভিটি নামে একটা অপশন আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে একটা ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পরে আমি এই যে সাইজ দিয়েছিলাম এই সাইজে একটা ক্লিক দিলাম। এখন দেখুন ও আমাকে ইনপুট করতেছে, বলতেছে যে তুমি যে সাইজটা বানিয়েছো সেই সাইজটা আমাকে দেখাই দাও। তা আমরা কোথায় বানিয়েছিলাম? এইখানে। এখানে দেখুন আমার সাইজটা কিন্তু আসে নাই। কারণটা কি জানেন? এই যে ফাইল নেমের ডাইন পাশে দেখেন মডেল দেওয়া আছে। মডেল মানে কি? একটা দামি বা যে কোনো একটা আকৃতি করা আছে, সেটা শুধু সেইটাই শো করবে। তা আমার এখানে মডেল বলতে HMK, OMD, ইসলামিক লক একটা ফোল্ডার, 3টা ফোল্ডার আছে, 3টায়
ও দেখাচ্ছে মডেল। আমি যখন এটা অল করে দেবো তখন আমার যে সাইজ বা টেক্সট ছিল ওটা দেখাবে। ক্লিয়ার সবাই? আমি এটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম, দেখুন আমার সাইজটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আমরা কি জি জি। সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে আমার মূল সাইজ দেখানোর এটা। ক্লিয়ার দেখা যাচ্ছে তো নাকি? তাহলে আজ জুম করলে দেখ। আচ্ছা জুম করলে দেখা যায়, তাই না? আচ্ছা আমি চেষ্টা করব আপনাদের আরও ক্লিয়ার করার জন্য ভিডিও অথবা মাউজের যে কার্সারের যে চিহ্নটা এইগুলো একটা কালার একটা পাওয়া যায়, ওইটাও করার জন্য। আমি কিছু কিছু অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেশি আইডিয়া কম, তো দেখি আপনারা কেউ যদি হেল্প করেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এগুলো ম্যানেজ করে আপনাদেরকে যতটুকু ভালোভাবে বোঝানো যায়। তাহলে আজকে আমরা কী কী শিখলাম? ফার্স্ট একটা ফোল্ডার বানালাম, এক্সেস পাথ ধরলাম এবং নিউতে যে একটা নাম দিলাম এবং ডিসপ্লেতে যায় সাইজ হ্যান্ডেল এফ টাইপ টাইটেল ব্লক। এরপরে সাইজের জন্য একটা ফোল্ডার করলাম, টেক্সট ফোল্ডারের ভিতরে কি সাইজ লিখলাম আলফা 28 30 32, ব্যাচ সাইজের জন্য স্টার। ব্যাচ সাইজ বোঝার জন্য দেখেন লেখায় এই যে সাদা, এই যে দেখুন সাদা একটা সাইজ আছে, দেখছেন 32 সাইজটা, এইটা হচ্ছে ব্যাচ সাইজ। লেখার ক্ষেত্রে এই হোয়াইট কালারের যে সাইজটা থাকবে এইটা হচ্ছে ব্যাচ সাইজ। ওকে, আলফা ছাড়া অন্য কিছু লিখলে আসবে এটা? হ্যাঁ আলফা বাদে নাম্বারিং দিয়ে আনতে পারবেন। এই যে এখানে দেখুন এই যে নাম্বারিক ইবিটি বা আলফা ইবিটি, এই দুইটা দিয়ে আপনি কি সাইজ শুধু তৈরি করতে হবে শুধু লেখার ক্ষেত্রে। ক্লিয়ার দেখতে পাচ্ছেন? তাহলে আমরা সাইজ পর্যন্ত ক্লিয়ার আছি। ঠিক না? হ্যাঁ বলতেছিলাম কি জি যে আসলে আমাদেরকে যেটা শেখানো হচ্ছে, আমরা যেটা শিখতেছি আর কি, জি এইটা যে বা যে ক্লাসটা আমরা করতেছি, জি এই ক্লাসটা আসলে আমরা যতটুকু শিখতেছি এটা জি একটু যদি স্ক্রিন রেকর্ড সিস্টেম করে যদি ক্লাস শেষে এইটা হচ্ছে আমাদেরকে মানে আমাদের গ্রুপে আচ্ছা। দেওয়া হতো, তাহলে জিনিসগুলো ডকুমেন্টস হিসেবে রেখে দিত, যদি যেখানে আমরা আচ্ছা। শিখে যাব হ্যাঁ। আমরা ওটা একটু দেখে নিতাম আর কি। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি একটা ইউটিউব চ্যানেল খুলি, সেখানে আমি আপলোড করে দেব। আপনি এবং আরও যদি কেউ কারোর উপকৃত হয়, আমাদের মূল টার্গেট তো মানুষকে উপকার করা, সেক্ষেত্রে আমি ওখানে আপলোড করে দেবো আপনার নেটের মাধ্যমে যে কোনো মুহূর্তে। কারণ অনেক সময় ভিডিওটা এমবি বড় হলে তো গ্রুপে যাবে না, আমাদের ওটা তো সাসপেন্ড করবে। এই জন্য আমি ইউটিউবে চলবে। হ্যাঁ ইউটিউবে এই করে দেবো, আপনাদের লিঙ্ক সবারই দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সবাই চাইলে, এবং আপনারা আমাকে সাজেস্ট করবেন। আমি আপনাদের ছোট মেবি হবে, আমার 1991 সালে প্র্যাকটিক্যালি জন্ম, বাট আমার সার্টিফিকেট আছে 1993। সেক্ষেত্রে হয়তো কারো ছোট হবো কারো বড় হবো, এটা না ফরগেট ইট। আপনারা সবাই আমাকে নাম ধরে ডাকতে পারেন, ভাই বলে ডাকলেও চলবে, কারণ আমরা একই মুসলিম জাতি। কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, প্রত্যেক মুসলিম আমরা কিন্তু ভাই ভাই। আমাদের হিন্দু প্রতিবেশীও যদি থাকে কোনো সমস্যা নাই, তাকেও কিন্তু আমাদের ভাইয়ের মতন
ই করতে হবে, কারণ তারা আমাদের কাছে আমানত। আমরা অনেক মুসলিম আছি বাংলাদেশে, বাট তারাও কিন্তু আমাদের কাছে আমানত, আর এই আমানত বরখলাপ করা যায় না। অতএব আমরা সবাই একে অপরের ভাই ভাই, ঠিক আছে? ঠিক তাহলে আজকে আমরা যে 6টা কাজ করছি মাত্র, 6টা কাজের নতুন যারা আছে তাদের কাছে অনেক বড় কিছু মনে হবে, আর যারা জানি তাদের কাছে কিছুই না। তাদের জন্য একটু ম্যাজিক দেখাই দেই। যারা কাজ করেন তারা এই জিনিসটা পারেন কিনা আমাকে একটু বলবেন। যেমন মনে করেন আমি একটা শীট নিলাম, কাজের মাঝে মাঝে কিছু বিনোদন, কিছু কাজ, কিছু জিনিস থাকবে যেগুলো দেখলে আপনাদের একটু মনকে আকৃষ্ট করবে, যেন আমরা একটু হাসি তামাশা করে। এবং কারণ সবসময় তো লেখাপড়া করলে লেখাপড়া হয় না, আবার সবসময় কাজ করলে কাজ মাথায় ঢোকে না, রাইট অর রং? তা প্রথম হচ্ছে একটা শীট নিতে হলে আমি F3-তে যেতে হবে, F2তে রেক্টেঙ্গেল, ক্লিক করার পরে এখানে একটা ক্লিক দিলে এই যে এরকম একটা পার্ট আসবে। এখানে লেন্থ ধরেন আমি এখানে দিলাম 40, বা এখানে দিলাম 20। এটা জাস্ট একটা বোর্ড নিলাম। এটা আমার এটা মেবি এমএম আছে, আমি এমএমটা চেঞ্জ করে আজকে একটা পার্টটা দিয়ে দেই, যেহেতু আমি ভুলে গেছি। এটাই ফার্স্ট স্টেপ দেওয়া উচিত ছিল। তাহলে আমরা ল্যাকড়াতে মডারাইজে মেজারমেন্ট সিএমএ আছে না এমএমএ আছে, এটা চেঞ্জ করার জন্য আমরা এখানে প্যারামিটারে যাব, লেন্থ ইউনিটে যাব। যাওয়ার পরে দেখেন আমার এমএমএ টিকচুন আছে, আমরা এটাকে সিএমএ কাজ করলে সিএমএ দেবো, ইঞ্চিতে কাজ করলে আমরা ওখান থেকে যে ইঞ্চিতে কনভার্ট করে দেবো। ইঞ্চিতে দেখেন ভাগ আছে 16, 32, 10। ক্লিয়ার সবাই? তা আমি সেম এ কাজ দেখাচ্ছি আপাতত, আপনাদেরকে পরে ইঞ্চি বোঝানো হবে, এবং ইঞ্চির কিছু কাজ আছে সেটাও এটাকে একটু জুম করে দেখাবো। আমরা প্রথম প্যারামিটারে ঢুকবো, প্যারামিটারস, এরপরে লেন্থ। এই যে দেখেন লেন্থে মাউস ধরলে আপনার লেন্থ ইউনিটে মাউস ধরলে এই জিনিসগুলা চলে আসবে। দেখছেন? দেখেন আমি লেন্থের উপরে মাউস ধরছি, ধরার পরে ইঞ্চিস প্রাক্ট মানে ফিট, আর এমএম 1x10 mm, সিএম ইঞ্চি অ্যান্ড 16 মানে 1 ইঞ্চিরে 16 ভাগ করা যায়, 1 ইঞ্চিরে 32 ভাগ করা যায়, 1 ইঞ্চিরে 10 ভাগ করা যায়। আমরা 16 ভাগ দিয়েও কাজ করতে পারি, 32 ভাগ দিয়েও কাজ করতে। এটা আপনাদের একটা মেজারমেন্ট চার্ট দেবো, ওই অনুযায়ী আমরা কাজ করব। ক্লিয়ার? তাহলে আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি প্যারামিটার্স, প্রথম প্যারামিটার্স, এরপর লেন্থ ইউনিট, এরপর ইঞ্চি, সিএম যেটা নেন আপনি। আমরা ফার্স্ট সিএম এ কাজ করব। ওকে? তাহলে আমরা কিন্তু আরও 41, এখানে 20। একটা বোর্ড আসলো, এই বোর্ডটাকে আমি সিএম পেজ করলাম, আমার এই বোর্ডটা চলে আসলো। এখন যারা কাজ পারেন তারা বলেন আমার এইখানে আমি শেপ দেবো, কিভাবে দেব? রায়হান ভাই, আপনি লেখাতে মোটামুটি কাজ করেন। আমি এই একটা বোর্ড নিছি, এই বোর্ডটাকে একটু শেপ দিব। এখন কিভাবে দিব? বেজে নিতে হবে। বেজার নিতে, আমি তো বেজার নেই নাই, সেক্ষেত্রে আমি কিভাবে কাজ করব? রায়হান ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? মেবি আমার 15 মিনিট আর টাইম দেবে গুগল মিট, তারপরে ক্লোজ হয়ে যাবে। আমরা যদি ক্লোজ হয়ে যায় তারপরে আবার সবাই, আমি আবার লিঙ্ক দিব, সবাই আবার ওই লিঙ্কে ঢোকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা রায়হান ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আর যদি তার আগে শেষ হয়ে যায় তা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আবার। রায়হান ভাই, রায়হান ভাই মনে হয় নাই। আচ্ছা যাই হোক, না থাকলেও আমি আপনাদের দেখাই যে এই জিনিসটা আমি বেজার নিলাম না, আমি একটা বোর্ড নিলাম, বোর্ড থেকে আমি এটারে ডাইরেক্টলি শেপ দিব। দেখা যাক এখন শেপটা আসে কিনা। একটু জুম করেন। আসছে? প্যাটার্নটা কি শেপ হয়েছে? কে রায়হান ভাই আসছেন? আছে আছে স্যার।
কোথায় গেছিলেন? গেছিলাম একটু স্যারের রুমে। আচ্ছা আচ্ছা, আপনি অফিসে এখনো? জি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি অনেকক্ষণ ডিউটি করে মনোযোগ দিয়ে ক্লাস করতে পারছেন। চেষ্টা করবেন যেদিন ক্লাস থাকবে, আপনি ক্লাস অ্যাটেনশন আছে। ক্লাস যেদিন থাকবে 2 দিন দরকার হয় 9টায় বেরিয়ে যাবেন, চেষ্টা করবেন। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আপনাকে আপনাকে উদ্দেশ্য করে মূলত ম্যাজিকটা দেখানো। আমি একটা বোর্ড নিছিলাম, এরকম একটা বোর্ড, জাস্ট আপনাকে আবার দেখাই। আমি একটা বোর্ড নিছি, এই বোর্ডটাকে আমি কিভাবে দেব, শেপ দেব কিভাবে? হ্যাঁ বলেন ওটা হ্যান্ডেল করে শেপ দিলেই হবে স্যার। কিভাবে? ওটা হ্যান্ডেলটা ওপেন করে দিলেই কাটবো শো করে দিবে। ওকে, আমি হ্যান্ডেল ওপেন করলাম, রিশেপ দিলাম, দেন তো আসে কিনা। ওখানে একটু মোটা একটু দেখা যায়, ওটা করে টান দেন নিচে। দেখছেন আসছে? হ্যাঁ, এই যে এ- আসছে তো, এই যে নিচে আসছে। হ্যাঁ, এইটা কি আসছে কিসের মাধ্যমে? এটা বেজার দিয়ে কাজ করলে এটা আসে, অন্যথায় তো আসে না। আমার তো এটা বেজারে কাজ না এটা। না, এ- এটা ক্লিয়ার আসছে। তাহলে এটা বেজার আমি নেই নাই, সেক্ষেত্রে আসবে কি করে? এই জন্য আমি না যুক্তি করবো। আসবে না শিওর? আসবে তো অবশ্যই স্যার, অপশন তো আছে। শিওর? এটা আসছে। কি করে আসলে এটা আমার বললেন? এটা শুধু আপনার জন্য আজকে দেখাইলাম, আর কারোর জন্য না কিন্তু। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, মেবি আর 2-5 মিনিট আমাদের টাইম দিতে পারে। তা আপনাদেরকে আমি 7টা জিনিস শিখালাম আজকে। এই 7টা জিনিস আপনাদের প্র্যাকটিস, এবং প্রত্যেকটা কাজের আমাকে স্ক্রিনশট দিবেন এবং প্রত্যেকটা এমডিএল ফাইল দিবেন। নিলে ভালো হবে আপনাদের, আপনারা গ্রুপে সাজেস্ট করবেন, আমি ওই অনুযায়ী 2টা দিন ফিক্সড করব। তার ভিতরে আমার শনিবার অফ ডে, শনিবারের একটা দিন রাখলে মনে হয় ভালো হবে, যেহেতু আমি শনিবার 10টায়, এবং বাকি সপ্তাহের ভিতরে বাকি আপনারা আরেকটা দিন ফিক্সড করতে পারেন। রাত্র 10টা অথবা 10:30টায় ক্লাস মেবি করলে ভালো হবে। আমি আবার আমার 9টা থেকে 9:30 থেকে 11:30 পর্যন্ত ক্লাস হয়, কিন্তু আমি ক্লাস ওইটা গ্যাপ দিছি আপনাদের জন্য। তা আপনারা এখন কে কি? আমি আউটসোর্সিং বা অনলাইনের কিছু কাজের জন্য একটা ডিজিটাল মার্কেটে কোর্স করতেছি। আপনি কি ফেভারে কাজ করেন নাই? আমি সব কিছু টার্গেট নিচ্ছি আর কি, যদি কাজ পাই ইনশাল্লাহ আপনারা করতে পারবেন, সমস্যা নাই। এই প্যাটার্নের উপরই। হ্যাঁ, চেষ্টা করতেছি ওনাদের সাথে কাজ করে আর কি পাওয়ার জন্য, যদি আল্লাহ পাক মিলাই দেয় তা তো আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি মানুষের কল্যাণে কাজ করে যাই। এতিম বাচ্চা থেকে দূর আছে, মসজিদ মাদ্রাসা, সকলের কল্যাণের স্বার্থে এগিয়ে যায়। আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের পাশে ইনশাল্লাহ আমি থাকবো, দোয়া করবেন। আমার তো সফটওয়্যারই নাই স্যার, একটা আর্কিটেক্ট আছে। সফটওয়্যার যদি না থাকে তাহলে তো সফটওয়্যারের বিল পেমেন্ট করতে হবে আপনাদের। সফটওয়্যার 500 টাকা বিল, এটাও পেমেন্ট করা লাগবে ভাই। সফটওয়্যারের বিল আপনারা ফুললি পেমেন্ট করবেন, যে যে সফটওয়্যার নেবেন সফটওয়্যারের বিলটা দিয়ে দেবেন। হ্যাঁ, এরা বলে সফটওয়্যারের বিল 5000 টাকা হয়তো তাহলে দিতাম, 500 টাকা 700 টাকা এটাও দেওয়া লাগবে আপনাদের। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো দিচ্ছি, 500 টাকা 600 টাকা কি আপনাদের কাছে সবচেয়ে বড় হয়ে গেল? আমি 5,000-5,000-এর নিচে কারো কাছে সফটওয়্যার দেই না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি যখন 2011 সালে সফটওয়্যার কিনি, অপটেটিক সফটওয়্যার, সে আমার কাছ থেকে 15,000 টাকা বিল করছে, তাও 15.3। আজকে দেখেন আমি 24 অপটেটিক চালাই, দেখছেন আমার সফটওয়্যারগুলো, প্রত্যেকটা সফটওয়্যার আপডেট বেরোনে পরে দেখেন গারবার 12, অপটেটিক সফটওয়্যার 24, আপনার লেখা মডারাইজ আর1। আমি এখন সফটওয়্যার যত বাংলাদেশে ঢোকার সাথে সাথে আমার কাছ থেকে তারা নেয় যে এই সফটওয়্যারটার কী কী অসুবিধা আছে, কী কী সুবিধা আছে। যদি কোনো লিঙ্কের কাজ না করে, যেমন আপনাদের আরও একটা জিনিস দেখায়, একটা প্যাটার্নে আপনি কাজ করবেন, অটো লিঙ্ক করে কাজ করবেন, প্যাটার্ন মেজারমেন্ট দিবেন, চেঞ্জ হয়ে যাবে কিছু কিছু জিনিস। এই দেখেন আমি অপটেটিক্সে একটা জিনিস দেখাই আপনাদের, যেগুলো অনেক অনেক সফটওয়্যারে আপনাদেরকে করতেছে, বাট কেউ কাজ করছে কিনা জানি না। অপটেটিক্সে মনে হয় দেখেন না আপনারা মেবি, যদিও যারা কাজ করেন
সবচেয়ে বড় জিনিস আমি টাকাটাকে মূল্যায়ন করি না, টাকাটা হচ্ছে সবচেয়ে মূল্যায়ন করে মানুষের কল্যাণ। তা আপনারা যদি 2-5 হাজার টাকা বা আপনাদের মেহনতির কাজে ব্যয় করেন, আমি ওইটা আবার এতিম বাচ্চাদের কাজে ব্যয় করি, বুঝছেন? দেখেন আমি এখানে আপনাকে টার্গেটে পৌঁছায় দেওয়ার আগে স্যার। আপনার স্ক্রিনটা বেশি ম্যাগনিফিসেশন হয়ে গেছে, শুরু করে দেন। এটাই শেষ। দেখেন আমার এখানে আমি একটা ক্লিক দিলাম, আমার এখানে আছে কত 49, আমি এখানে করলাম 51। একটু ভালো করে খেয়াল করেন আমার প্যাটার্নটা কি বড় হয়েছে? জি আবার দেখেন আমি কন্ট্রোল জেড দিচ্ছি, ছোট হয়েছে। এই জিনিসটা আপনারা আপনারা কোথাও দেখছেন কিনা অপটিক্সে জিজ্ঞেস করেন তো। ল্যাকড়ায় কিন্তু আছে, ল্যাকড়ায় আপনারা কি পারেন এটা? সেম কাজটা ল্যাকড়ায় আছে, এবং ল্যাকড়ায় এমনও কাজ আছে যেটা আমি এইখানে মনে করেন একটা পার্টস আছে, আমি একটা পার্টস দাগাইলাম, মনে করেন এটা পকেট। এই পকেটটা আমি এই প্যাটার্নের সোজাসুজি এখানে বসাবো বা এখানে নিচে বসাবো, একবার মার্কারে ও হুবাহু এখানে যে বসবে। এটা কি আপনারা পারেন? হ্যাঁ যারা কাজ জানেন তাদেরকে বলতেছি, মার্কারে। আমার কথাটা মানে ক্লিয়ার বোঝেন নাই? না না আরেকবার বলেন। এই এক স্ক্রিনটা অনেক বড় হয়ে গেছে তো বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, এখন দেখেন তো ক্লিয়ার দেখা যায় কিনা? আরেকটু ছোট করেন। হ্যাঁ এখন দেখা যায়, আচ্ছা, দেখা যায়। বিষয়টা হচ্ছে এই যে একটা শার্টের প্যাটার্ন বা যে কোনো একটা প্যাটার্ন, হুম। এই প্যাটার্নটার উপরে একটা পকেট আছে, পকেটটা চেক আছে। আমি এই পকেটটা সোজাসুজি উপরে রাখবো অথবা নিচে রাখবো। ওই সোজার উপরে উপরে মানে বাইরে যাবে না, ডাইনেও যাবে না, সোজাসুজি বসবে। কি সম্ভব? এটা কন্ট্রোল ধরে চাপ দিলেই তো আসে স্যার। মার্কারে কি আসে? মার্কারে মার্কারে তো আমি দেখি না স্যার, তবে আ- প্যাটার্নে আমি তো প্যাটার্নে চাপ দিলে কোনো দিকে যায় না। প্যাটার্নের কথা বলি নাই, ওটা কন্ট্রোল তো আমি বলি, আপনি আমার কথাটা এখনো বোঝেন নাই। এই দেখেন বি, এটাতে কন্ট্রোলের কথা বলছেন, এটা এই যে সোজা বা আমি এটার কথা বলি না। আমি এই পিসটা অ্যাজ ইট ইজ আপনার শার্ট, মনে করেন আপনার গায়ে একটা শার্ট আছে, রাইট? জি আপনার গায়ে কি শার্ট আছে, রাইট? শার্টের উপরে একটা পকেট আছে। জি এই পকেটের পার্টসটা আমি শার্টের ফ্রন্ট পার্ট যেখানে আছে তার সামনে বসবে পকেটটা। এটা কি সম্ভব? এটা আমরা নতুন মানুষ এতকে পারিনি। আচ্ছা যাই হোক, আপনারা যারা কাজ করে প্রফেশনাল তাদের কাছে জিজ্ঞেস করবেন, কিছু কিছু জিনিস আমি দেখালাম, এগুলো জিজ্ঞেস করবেন যে তারা এটা পারে কিনা, ঠিক আছে? তা আর মেবি মনে হয় বেশিক্ষণ টাইম দেবে না ওরা আমাকে দিতে। তাহলে আজকে 5 মিনিট টাইম দিতে হবে। হ্যাঁ 5 মিনিট দেখাচ্ছে না, মেবি 5 মিনিটের ভিতরে ক্লোজ হয়ে যাবে। তা আজকে আপনারা যা যা শিখলেন প্র্যাকটিস করবেন, আর যাদের কম্পিউটার নাই কম্পিউটার নেওয়ার ব্যবস্থা করবেন। যেহেতু দেখেন লাখ টাকা খরচ করতেছেন লেখাপড়ার পিছনে, আমরা টার্গেট করি আমার ছোটোবেলা থেকে যদি মাস্টার্স বিবেক ক্লাস পর্যন্ত যায় আমাদের কিন্তু বহুত লাখ খরচ হয়, 20 লাখ 15 লাখ 10 লাখ, কিন্তু আমাদের চাকরির সন্ধানটা পাওয়াটাই হচ্ছে বড় টাফ। এবং যদিও কেউ কাজ জানে তাদের কিন্তু ইন্টারভিউ ফেস করাতে কেউই চায় না। আমি বাস্তব উদাহরণ, যার কারণে আমি কিন্তু ভিন্ন সাইডে আছি। আপনারা হয়তো 5,000 10,000 টাকা আমাকে দিবেন না, এটা আপনার পারিশ্রমিকেরও দিবেন না। এটা মনে করবেন যে আপনি কোনো কাজেও না দিচ্ছেন না, আপনি একটা এতিম বাচ্চা মানুষ যারা আছে তাদের কল্যাণের কাজে। আমি জীবনেও কারো কাছ থেকে টাকা চেয়ে নেই না এবং বলিও না যে এই শিক্ষার জন্য এটা দিতে হবে তোমাকে। কিন্তু সফটওয়্যার যদি কেউ নিতে চায় বা বিক্রি করতে চায় সেক্ষেত্রে আমি সফটওয়্যার অ্যারেঞ্জ করে দেবো। যদি কেউ ফ্যাক্টরিতে চালাতে চায় প্রোডাকশন করবে সেটা দেশে করতে পারবে, এবং বাংলাদেশে যে সফটওয়্যার কোম্পানি যে দামে দেবে তার থেকে অনেক অনেক কমে আমি সফটওয়্যার দেবো তাদের প্রোডাকশন করার জন্য, এবং তাদের কোনো সমস্যা হবে না, আমি একমাত্র বলে দিলাম। এবং তাদের মাল্টিকোর সহকারে মার্কার করার জন্য যে মাল্টিকোর থাকে, মাল্টিকোরের জন্য আলাদা 6 লাখ বা 5 লাখ বিল করে থাকে সফটওয়্যার কোম্পানি, সেটা আমি ফ্রিতে করে দেবো সফটওয়্যার নেওয়ার কারণে। ক্লিয়ার? ক্লিয়ার। আপনাদের সহযোগিতা এবং আমার একটা পেজ গ্রুপ ফেসবুক সবই আছে, আপনার চাইলে সেখান থেকে কল্যাণের কাজে শেয়ার লাইক যা কিছু করার করতে পারেন। আপনাদের জন্য ইউটিউব চ্যানেল খুলবো,
এবং সেখানে লোড দেওয়ার চেষ্টা করবো। হয়তো বা আমার কিছু গ্যাপ থাকতে পারে, যারা ভালো এক্সপার্ট পারেন জানেন আমাকে হেল্প করবেন, আমি তাদের কাছ থেকে শিখে নেবো বাকিটুকু, কারণ আপনাদের কল্যাণের কাজটাই আমার কাজ। ঠিক আছে? আর কারো কোনো কিছু বলার? আপনারা নেক্সট ক্লাসটা ফেসবুক হোয়াটসঅ্যাপে নক করে বলবেন কোন দিন নিলে ভালো হয়, সেই দিন আমরা ফিক্সড করব সেই দিনে ক্লাসটা। এবং সামনে তো ঈদের আমি ঈদে মেবি বাড়ি যাব না, ঢাকাতে আছে। আপনার চাইলে ঈদেও যারা ক্লাস করতে চান ক্লাস করাইতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আর আমরা তো যদি বাড়ি যাবো তখন বাসায় তো কম্পিউটার নাই, কিন্তু এখন আচ্ছা, আপনার বাড়িতে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ ঈদের পরে এসে প্র্যাকটিস করবেন। যাদেরকে মনে করেন ইমার্জেন্সি থাকে যে স্যার আমরা, স্যার না বলে ভাই বললে হবে, যে ভাই আমি স্যার এটা একটু দেখা যায় না, অবশ্যই দেখা দেবো, কোনো সমস্যা নাই। এনি টাইম ফোন দিবেন বা করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে বা কোনো সাজেশন আছে? হ্যালো স্যার, এই ক্লাস সব রেকর্ড থাকবে না? হ্যাঁ, আমি চেষ্টা করতেছি, একটা রেকর্ড দিছি, কিন্তু হচ্ছে কি বা ক্লিয়ার সাউন্ড আসবে কিনা আমি জানি না, কারণ ওইভাবে আমার স্পিকারও নাই বা ইও নাই, এই জন্য। তারপর আমি চেষ্টা করবো আজকে আপনাদের ইউটিউব চ্যানেল খুলে এটা পাবলিশ করার জন্য। আপনারা সবাই শেয়ার করে বা লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে করার উৎফুল্ল করবেন, মানুষকে আগ্রহ করাবেন। ঠিক আছে? আর কিছু? হ্যালো, আচ্ছা ঠিক আছে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।